ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লং রুট। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজ বানাবো নিরামিষ সোয়া কোপ্তা। চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। আমি কিছুটা পরিমাণে সোয়াবিন নিয়ে গরম জলে ফুটিয়ে নিয়েছি। তারপর সোয়াবিন থেকে জল চিপিয়ে নিয়ে একটা মিক্সারের জারে অল্প একটু আদা, 3টে কাঁচা লঙ্কা, নুন, একটু হলুদ আর শাহি গরম মশলা দিয়ে ব্লেন্ড করে নেব সয়াবিনটা। ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিয়ে তাতে 2 চামচ ময়দা, 2 চামচ বেসন, অল্প একটু চিনি, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার হাতে একটু তেল নিয়ে সয়াবিন মাখাটা গোল গোল করে দুটো হাতের মাধ্যমে গোল বলের শেপ দিয়ে দেব। গোল বলের শেপটা ভালো করে দিতে হবে যাতে ফেটে না যায়। এবার কড়াই তেল গরম করে সোয়া বলগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। যদি সোয়া বলগুলো তেলের মধ্যে পুরো ডুবে না থাকে তাহলে একটা চামচের সাহায্যে সোয়া বলগুলোর ওপরে তেল অল্প অল্প করে দিয়ে দেব। প্রথমেই নাড়ব না, কারণ প্রথমে নাড়লে সোয়া বলগুলো ভেঙে যেতে পারে, তাই একটু লাল লাল হওয়ার পরে সোয়া বলগুলো নাড়তে হবে। দেখো বন্ধুরা, সব সোয়া বলগুলো আমার কি সুন্দরভাবে ভাজা হয়েছে, একটা সোয়া বলও কিন্তু ভাঙেনি। তারপর আবারও একটা কড়াই বসিয়ে তাতে অল্প একটু গোটা জিরে, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা কাঁচা লঙ্কা, একটু আদা, একটু কাজু বাদাম, একটু কিশমিশ দিয়ে মশলাটা নেড়ে মিক্সারের জারে ঢেলে তাতে দুধ দিয়ে মশলাটা ব্লেন্ড করে নেব। এবার কড়াইয়ে একটু বাটার দিয়ে তাতে গোটা এলাচ, গোটা লবঙ্গ, গোটা দারচিনি, একটু চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা ঢেলে দেব। মিক্সারের জারে লেগে থাকা মশলাটা অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর মশলাটাতে অল্প একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু ভাজা জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1 চামচ টক দই ওর মধ্যে দিয়ে দেব। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল বেরিয়ে আসলে তাহলে মশলাটা কষানো হয়ে যাবে। তারপর অল্প পরিমাণে একটু জল দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার গ্রেভিটা একটু ফুটে গাঢ় গাঢ় হয়ে আসলে সোয়া বলগুলো গ্রেভির মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। সোয়া বলগুলো ফুটে আসলে শেষে 2টো কাঁচা লঙ্কা, একটু বাটার আর শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের সোয়া কোপ্তা। ব্যাস, গরম গরম পরিবেশন করো ভাতের সঙ্গে। এরকম নিরামিষের দিনে একটা রেসিপি থাকলে ভাতের সঙ্গে নিরামিষ খাবার খাচ্ছে বলে মনেই হবে না। তাই তাড়াতাড়ি ট্রাই করে ফেলো বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। ওকে, বাই।